কোন জায়গায় আছেন? কক্সবাজার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা এত সুন্দর করে এই সাগর সৃষ্টি করেছেন, সেই সাগরের সৌন্দর্য দেখার জন্যই কিন্তু আমরা এই কক্সবাজার এসেছি। আমরা এখন আছি কিন্তু লাবণী পয়েন্টে। এই লাবণী পয়েন্টের সৌন্দর্য এতটাই সুন্দর। আমার সাথে আছে আমার দরদি সফর সঙ্গী মোহাম্মদ সুজন ভাই, জলিল ভাই, মোহাম্মদ সোহেল রানা ভাই। আমরা চারজন এই মুহূর্তে অবস্থান করছি লাবণী পয়েন্ট, কক্সবাজার। এত সুন্দর সাগর, এত সুন্দর সাগরের কল কল শব্দ, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মহান আল্লাহ তাআলা এত সুন্দর করে এই সাগর তৈরি করেছেন, দেখার মতো একটা জায়গা। এই জায়গাটা যদি আমরা একটু ভালো করে দেখি, জুড়িয়ে যাবে। এতটাই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আমরা আছি। এদিকে যদি তাকাই, অর্থাৎ আমার যে হাতের অপোজিট, এদিকে যদি তাকাই শুধু ধুঘু ধুঘু করে। ওই কূলে কি আছে এটা কিন্তু দেখা যায় না। আমরা এই কূলে আছি, ওই কূলে কি আছে কিচ্ছু দেখা যায় না, শুধু পানি আর পানি। ঢেউগুলা যখন আমাদের দিকে এগিয়ে আসে, ঢেউয়ের সাথে সাথে কিন্তু ছোট ছোট, আমি যেটা লক্ষ্য করলাম, ঝিনুক আসে, যে ছোট ছোট এই ঝিনুক গুলা আসে দেখার মতো। এই সাগর পাড়ে বিকেল বেলা কিন্তু একদম কঠিন একটা সিনারি। কিন্তু প্রতিদিন এখানে হাজার হাজার পর্যটক বেড়ানোর জন্য আসে। আমরাও কিন্তু অনেক দূর থেকে এসেছি, সেই গাজীপুর থেকে এসেছি। এই যে একটা জিনিস দেখাই, এই ঝিনুক গুলা এত সুন্দর। এই ঝিনুক গুলা এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা, তারা এই ঝিনুক গুলা কুড়িয়ে কুড়িয়ে কিন্তু মালা গাঁথে, এবং এখানে যারা পর্যটক ভাই বোনেরা বেড়ানোর জন্য আসে, তাদেরকে কিন্তু এই মালা গেঁথে তারা বিক্রি করে বিকেল বেলা, এবং যেখানে মানুষের ভিড় ওখানেই কিন্তু তারা মালাগুলো নিয়ে যায়। আচ্ছা জলিল ভাই, এই সাগর যে আপনি দেখলেন, আপনার অনুভূতিটা কি যদি একটু বলতেন, মানে কি রকম আনন্দ আপনি পাইলেন? সাগর যেরকম মহান, আনন্দটা ওরকম মহানই হয়েছে, বুঝছেন। এটা শেষ করার মতো কিছু নাই, এত আনন্দ পাইছি। হ্যাঁ, আসলে এখানে কখনো আসা হয় নাই, তো এই প্রথম আসলাম, তো এই জন্য অনেক ভালো লাগছে এই আর কি, বুঝছেন। আর যারা বিশেষ করে সাগরে আসবেন, বিজয় দিছে, হ্যাঁ, বিশেষ করে যারা সাগর পাড়ে আসবেন, অবশ্যই আপনি চিপস খাচ্ছেন, ভালো কথা, বিভিন্ন ড্রিঙ্কস খান, সেগুলো সাগরের পানিতে ফেলে দিবেন না। প্রত্যেকটা মানুষের উচিত এই সৌন্দর্যকে ধরে রাখার জন্য। আল্লাহ তাআলা এই সমুদ্র সৃষ্টি করেছেন, এখানে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। মহান আল্লাহ এত সুন্দর করে এত বড় সাগর তৈরি করলেন। আল্লাহর দরবারে লাখ লক্ষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের জন্যই তো সাগরে দেখার জন্য বানিয়েছে। আমরা সাগর দেখে গেলাম। যদি ওইদিকে একটু দেখান, ক্যামেরায় আসবে কিনা আমি জানি না, ওইদিকে দেখছেন হাজার হাজার মানুষ কিন্তু গোসল করছে, এবং বিভিন্ন যে রাইড গুলো আছে পানির ভিতরে, সেই রাইড গুলো কিন্তু তারা ব্যবহার করছে। আর এই সাগর পাড়ে আর একটা জিনিস লক্ষণীয়, বিশেষ করে যে এই জিনিসটা, আসেন কাছ থেকে দেখাই, আপনার মন কেড়ে নিয়ে যাবে। আমি প্রথমে মনে করছিলাম যে এখানে কোনো তিমি মরে আছে, কিন্তু কাছে এসে দেখলাম যে এটা এই সাগর পাড়ের একটা সেফটির জন্য বানানো হয়েছে। তার ভিতরে বালু মাটি আর কম্বলের মতো মোটা কাপড়, যেগুলা পানিতে পচে না। এই ঢেউগুলো এসে জানি এই মাটিগুলো ভেঙে না নিয়ে নিতে পারে, সেজন্যই কিন্তু এই ব্যবস্থা তারা করেছে। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। কক্সবাজার সমুদ্র সৈকত এবং লাবণী পয়েন্ট থেকে আমি এইচ কে বাবু মুন্সি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।